হাই গাইস, আমি পাইলে আজ তোমাদের সাথে শেয়ার করব একটা এক্সিবিশন ডে। তো আমি ফেসবুকটা স্ক্রল করতে করতে দেখতে পাই যে ইউনিক ক্লাবের ওখানে রূপংদেহী এক্সিবিশনটা এসেছে। তো গোলুকে সঙ্গে সঙ্গেই বলি, তো গোলু বললো দেখি যাবো কি যাবো না। আর সাডেনলি আমাকে ফোন করে বলছে রেডি হয়ে নাও, আজকে যাবো এক্সিবিশনে। তো আমি তো ব্যাস সঙ্গে সঙ্গে রেডি হয়ে চলে এলাম। আর গোটা এক্সিবিশনেই না শাড়ি জুয়েলারি দোকান ছিল, যার ওপরে আমার তো ইন্টারেস্ট একদমই নেই। তা আমি চলে এলাম এই হোম ডেকরটা শপে। এই গোটা এক্সিবিশনে একটাই হোম ডেকর শপ ছিল, আর এটাও আমাদের চেনা একটা দাদা। তো ওখানেই আর কি গোটা এক্সিবিশনটা আমরা কাটালাম। আর এইখানে এসে তারপরে একটু ঘটি গরম খেলাম। ঘটি গরমটা নিরামিষ ছিল, বাট কি সিরিয়াসলি বলবো, খেতে একদমই ভালো ছিল না। আমার তো পার্সোনালি ভালো লাগেনি, বাট এখানে দেখো মাম্মামের খুব ভালো লেগেছে। তাই মুখ ঠিক করতে গেলাম ভাইরাল ফুচকা কাকুর দোকানে। ইনি কিন্তু দাদাগিরি রিটার্নস মানে দাদাগিরিতে গিয়েছিল। তো এখানে দেখো ফুচকা নিয়ে আমরা এখানে দই ফুচকা খাচ্ছি, আর ফুচকাটা খুব টেস্টি হয়েছিল। তারপরে বাড়ি আসতেই দুইজনা চলে গেল খেলা করতে আর কি। তো খেলতে খেলতে গিয়ে গোলু এখানে বলছে চলো অনেক খেলেছো, বা বাড়ি চলো। আর এই দেখো আমার কাছে এসে আদর করছে, এবার বনুকে এসে আদর করছে, অনেকক্ষণ দেখেনি না তাই। আর এই ভালোবাসা কিন্তু বেশি দেখা যায় না দুজনের মধ্যে, তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আর এখানে দেখো আমি গিয়েছিলাম 24/7-এ, ওই ভিডিওটা নেওয়া হয়নি। ওখান থেকে এইটা দুটো নোটবুক নিয়েছি, এই ওরিও নোটবুকটা আর ওই একটা নোটবুক নিয়েছিলাম। ওটা কিন্তু 10 টাকা ছিল ডমসে। আর এই দেখো এই একটা পেন নিয়েছিলাম, এটা 20 রুপিস নিয়েছিল। আর ওরিও নোটবুকটা 60 রুপিস নিয়েছিল। পেনটা কত কিউট না। আর এই অ্যাকশন ফিগারটা নিয়েছিলাম অ্যানিমি, আমার তো খুব কিউট লাগছিল। আর এটা 150 টাকা নিয়েছিল। আর এইটা কি বলতো, স্টার ওয়ার গ্যালাক্সির বেবি ইয়োডা, আমার তো খুব পছন্দের ক্যারেক্টার। আর সামনে দেখতে পেয়ে আমি আর কি করে নিজেকে কন্ট্রোল করি। এটা 300 নিয়েছিল, বাট কত কিউট না। তারপরে দেখাই মেলা থেকে কি কি কিনলাম। তো এই দেখো এই ছোট্ট পাড়া ব্যাগটা করে আমার মেলা শপিং কমপ্লিট। তো এখানে দুটো আইটেম মানে 3টে আইটেম নিয়েছি টোটাল। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাই এই টেডি বিয়ারটা। তো আমি এই টেডি বিয়ারটা নিয়েছিলাম। তো এটা আমার খুব কিউট লাগলো, আর এটার কস্টও খুব কম ছিল, 50 রুপিস ছিল। তো এটা নিয়েছি। এটা কত কিউট না, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু নিচে কমেন্টে জানাতে ভুলো না। এই ফ্লাওয়ার ভাসটা নিয়েছিলাম, এটা নিয়েছে 120 রুপিস। আর এর মধ্যে না আমি কিছু মিনিয়েচার ফ্লাওয়ার বানিয়ে রাখবো হ্যান্ডমেড। তো ওটা দেখা যাক কবে শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা। আর নিয়েছি এই রিং অর্গানাইজারটা, ছোট ছোট জুয়েলারি এদিক ওদিক নিতে গেলে খুব কাজে দেয় আর কি। আর এটা একটু সেট করা ছিল না, তো সেট আপ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে জানিও। সো আজকে ভিডিও এইটুকু। যদি কিছু ভালো লাগে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।